আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, আজকে দেখতে পাচ্ছেন যে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। দেখছেন যে কত সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে ভরা, শুধু ফার্নিচার আর ফার্নিচার, এত ফার্নিচার। ভাইও হাই দিচ্ছে, কত সুন্দর, অসাধারণ অসাধারণ ফার্নিচার। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা আলমারি, কি সুন্দর একটা খাট, মানে কি দেখলেই মন জুড়িয়ে যায়। কত সুন্দর একটা শোকেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি ডেলিভারি যাবে নাকি? হ্যাঁ, ডেলিভারি যাবে। আজকে ডেলিভারি মাল যাবে হলো ফজলুল হক, সাতুটায়, হিলসিয়া বাজার, থানা বাজিতপুর, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ যাবে মাল? সর্বসাকুল্যে কথা হলো মাল যাচ্ছে আজকে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ যাবে, বাজিতপুর। থানা অসাধারণ। কিশোরগঞ্জ। ওই ওনার আছে এই একটা শোকেস। এই একটা শোকেস, খুব সুন্দর একটা শোকেস, অসাধারণ, বিশাল বড় একটা শোকেস। এটা কি 7 ফিট? 6 ফিট 7 ফিট। এটা কি 3 ভাগে ভাগ করা যায়? ভাগ করা যায়। এটা ভাগ করার পরে তো মনে হয় লাগানোর সময় আবার নাট দিয়ে লাগাবে, নাট দিয়ে লাগাই দিতে হবে। নাট দিয়ে টাইট করে লাগাই দিতে হবে। অসাধারণ, কত সুন্দর শোকেসটা। নিচের দিকে দুই সাইডে দুইটা পাল্লা, মাঝখানে একটা ডয়ার, অসাধারণ। এটা কি সম্পূর্ণ চিটাং সেগুন? এটা হচ্ছে না বাইরে সেগুন, ভিতরে গামারি কাঠ। ভিতরে গামারি, বাইরে সেগুন, অসাধারণ। এটা প্রাইস কিরকম রাখছে? 45,000 টাকা। 45,000? 45,000 টাকা। অসাধারণ। মোট কয়টা মাল নিয়েছে ভাই? 4টে মাল দিচ্ছে। 4টা মাল নিয়েছে, খুব সুন্দর। এই একটা হলো আলমারি। আলমারি খুব সুন্দর, সম্পূর্ণ সেগুন, অসাধারণ, খুব সুন্দর। এই সাইড দিয়ে তো ফাইবারও দেখা যাচ্ছে সুন্দর সুন্দর। ভিউয়ার্সরা দেখতেছেন যে কত সুন্দর ফার্নিচার, আর ফাইবার কি অসাধারণ ফাইবার, এত সুন্দর ফাইবার বলার বাইরে। চিটাগাং সেগুন ফাইবার তো ওরকম থাকবে। চিটাগাং সেগুন যদি ফাইবার না থাকে তাহলে তো কাঠ বোঝা যাবে কি? মানে কি চিটাং সেগুনের কি পরিচয়? ফাইবার, ফাইবার, হ্যাঁ। ফাইবার দেখলে বোঝা যাবে যে চিটাং সেগুন। এখন এই একটা মাল এটা বিক্রি করা, এটাও বিক্রি করা, পালিশ করা মাল সবই বিক্রি করা। ঠিক আছে। এই সপ্তাহে তো মনে হয় মাল ডেলিভারি যাবে একটু বেশি, অনেকগুলো ফার্নিচার দেখলাম যে ডেলিভারি পলিশ করা। 60টা? 7টা মাল বিক্রি করা আছে। এইটার সাথে 3টা মাদারীপুর। অসাধারণ, অসাধারণ। আর ওই ভাইয়ের আর সাথে কি আছে? ওর সাথে আছে আর খাট আছে, ড্রেসিং টেবিল আছে। খাট এবং ড্রেসিং টেবিল। নিচতলায়, এটা নিচতলায় যেতে যেতে একটু দোকানের ঠিকানাটা বললেন। সংলগ্ন আজিমত সেলিমিয়ান শপ। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনি ফোন দিলে অথবা চৌরাস্তায় এসে ফোন দিলে আপনি রিসিভ করে নিয়ে আসবেন। এইখানে কি এই সাইডে কি সব হইলো হাইসা রাখা? সব হাইসা। হাইসাও কি চিটাং সেগুন? আর ভিতরে কি সেই যে খাটটা যাবে তার হাইসা লইছে। যেই খাটটা যাবে এটার হাইসা? এটা খুব সুন্দর, মানে কি চিটাং সেগুনে, মানে কি এত সুন্দর ফাইবারের সাথে হাইসা, অসাধারণ, খুব সুন্দর। সেমি বক্সের হাইসা, অসাধারণ। খাটটা দেখে আসি ভাইয়ের। ভিউয়ার্সরা দেখতেছেন যে শুধু ফার্নিচার আর ফার্নিচার দিয়ে ভরা, মানে কি যেদিকে তাকাবেন সেদিকেই ফার্নিচার। মানে কি এত ফার্নিচার যে চেয়ার রাখা পর্যন্ত জায়গা নেই, চেয়ারগুলো সোফার উপরে রেখে দিয়েছে জায়গা স্বল্পতার কারণে। অসাধারণ, খুব সুন্দর একটা, মানে কি হ্যান্ড পলিশ। এইটা মানে কি সব কটা ফার্নিচার কি হ্যান্ড পলিশ? হ্যান্ড পলিশে এত পরিমাণ গ্লেজ, অসাধারণ। মানে কি গ্লেজ দেখলেই তো মন ভরে যায়। মানে এখানে কাঠেরও মানে কি বিষয় আছে যে কাঠ যত ভালো হবে গ্লেজ আরো অত ভালো দেওয়া যাবে। না, গ্লেজ কাঠ ভালো হলে গ্লেজ অটোমেটিক আসে। কাঠ ভালো হলে গ্লেজ অটোমেটিক চলে আসে। কালো মেয়েকে পার্লারে সাজাইলে সৌন্দর্য বাড়ে না, সাজা হয়, সৌন্দর্য বাড়ে। তাই এই যদি কাঠই যদি ভালো না থাকে তাহলে আপনার সৌন্দর্য বাড়বো কোত্থেকে? ঠিক বলছেন, অসাধারণ। ফাইবারটা কি উপরের, অসাধারণ, মানে কি দেখলে মন জুড়িয়ে যাবে, এত সুন্দর ফাইবার পুরাটা। আরেকটা আছে ড্রেসিং টেবিল, সাথে ড্রেসিং টেবিল আছে। ভিউয়ার্সরা দেখতেছেন কত ফার্নিচার, ফার্নিচার দেখলেই মাথা নষ্ট, এত ফার্নিচার বলার বাইরে।
এত ফার্নিচার যে মানে কি ফার্নিচার ঠিক মতন রাখার মতন জায়গা নেই, এতটা পরিমাণ। আর এত পরিমাণ সেল যে মানে কি যেদিকে থাকে ওই দিকেই খালি পলিশ করা। এই যে একবার দেখা যাবে। কত সুন্দর ফাইবার, এত সুন্দর ফাইবার দেখলেই তো মন জুড়িয়ে যাবে। এত সুন্দর ফাইবার, পুরা চিরাং সেগুন পুরো ফাইবার দিয়ে ভরা পুরো এই সাইডটা। কি হয়েছে ভালো কাঠ কি দিব? এটার প্রাইস কিরকম রাখছেন? এটা প্রাইস হচ্ছে 18,000 টাকা। মাত্র 18,000? 18,000 টাকা। 18,000 টাকা এত সুন্দর ফাইবার আর এত সুন্দর গ্লেজ দিয়ে ফার্নিচার। কাঠটা দেখেন, কাঠের গ্লেজটা কি? মানে কি লাইটের আলো রিফ্লেক্ট করে, এত সুন্দর গ্লেজ। কি ভিতরে জায়গা আছে? ভিতরেও হিউজ পরিমাণ জায়গা আছে তো মনে হয়। হ্যাঁ, এর ভিতরে অনেক জায়গা আছে। ভিউয়ার্সরা দেখেন ভিতরে মানে কি চাইলে কাপড় চোপড় কি মেকআপ সবকিছু রাখা যাবে। এই সাইডে দেখেন ফাইবারটা ভিতর দিয়ে কি ভিতর দিক দিয়েও ফাইবার বোঝা যায় যে এত সুন্দর আর এত মানে কি ভালো মানের কাঠ। এর চেয়ে ভালো কাঠ আমাদের কিভাবে দেবো এই কম দামে? মানে কি অনেকে এত- বলে যে অনলাইনে মাল কিনলে কাস্টমার ঠগে, যারা ঠগার মতো লোকের কাছে গেলে সে ঠকবে। অসাধারণ। টু লাইন নাই, মানে কি যেখানে মাল ভালো ওই জায়গায় জিতে আসবে। দিতে আসবে। হ্যাঁ, অনলাইন টু লাইন। আর এরকম ডেলিভারি সিস্টেমটা কিরকম? ডেলিভারিটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করার পরে এই বাকি টাকা বাসাতে দিবেন। বাড়িটা বাসায় গিয়ে অ্যাডভান্সের পরিমাণের কথা বলে আগে যেমন আমরা বলতাম যে 1,000 টাকা অ্যাডভান্স দিলে আমরা 5 লাখ টাকা মালিক বাড়ি পৌঁছে দিই, বাকি টাকা দিয়ে। কিন্তু এখন আবার সেই নিয়মটা ভুলে গেছে, ওই নিয়মটা পাল্টাই ফেলাইছি। এখন আপনার বাসায় মাল যাবে, যেখানে যাবে, যেমন কিশোরগঞ্জ যাবে, কিশোরগঞ্জ মাল গেলে কিশোরগঞ্জের ভাড়া হলো 6,500 টাকা। 6,500 কত? 13,000 টাকা। মিনিমাম 13,000 টাকা, 12,000 টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করতে হবে, মানে কি গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করতে হবে আগে। আপ ডাউন গাড়ি ভাড়া আমরা অ্যাডভান্স নিয়ে নেব। এখন ওই যে অনলাইনে যেমন এই কাস্টমারে বলেন যে আমরা অনলাইনে অনেক মাল কিনে প্রতারিত হয়েছি, এই করি তা করি, আমরাও প্রতারিত হচ্ছি। শুধু কাস্টমারও প্রতারিত হচ্ছে না, আমরা দোকানদার নিজেদের টাকা খাটাইয়া, ক্যাশ খাটাইয়া আমরাও প্রতারিত হচ্ছি। যার দরুন আমরাও প্রতারণার শিকার হইতেছি, এই জন্য আমরাও শক্ত হয়ে গেছি। মানে কি আপনাদেরও মানে শক্ত হচ্ছে, আমরা শক্ত। আপনাদের মানে প্রতারিতটা কোন দিক দিয়ে হন যে মাল মাল বাসায় গেলে যখনই টাকা অ্যাডভান্স কম থাকে তখন তাদের গুরুত্ব কম থাকে। মাল নিয়ে রাস্তাতে ঘুরতে হয়, ফোন ধরে না, ফোনটা দেই এই আসে ফোন ধরে না, এই তো টাকা তোর অ্যাডভান্স কম দিয়ে আসে। টাকার মহব্বত নেই, টাকার মহব্বত সব কিছু। একটু অ্যাডভান্স বেশি দিয়ে থাকে তখন কি আছে, আমার মাল আইতেছে, টাকাটা মালটা আমাদের একটু ব্যবস্থা করে। ভাই কি ওই গুরুত্বটা কম দেয়। গুরুত্ব অনেক কম দেয়। তারপর আবার অনেক সময় শুনছি যে মাল যাওয়ার পরে মাল ফেরত দিয়ে দেয়। যখন অ্যাডভান্স কম থাকে তখন মাল নিয়ে বাসায় গেলে বলে যে আমরা কি একটা আশ্চর্য প্রাণী এসে গেছে বাসায়, ওইভাবে কথা বলে। ও মানে কি আশ্চর্য প্রাণী বাসায় গেলে যেমন কথা বলে না, ওরকম কথা বলে অনেক কাস্টমারে। মেনি ম্যান মেনি মাইন্ড, তো সেই জন্য কি দরকার আছে নিজেকে টাকা খাটাইয়া মাল বানাইয়া বাসায় দিয়ে আবার ওই অসন্তুষ্টমূলক কথা শুনতে কোনো প্রয়োজন নেই। মানে কি মাল দেবো, মাল পছন্দ ভালো হবে ওরকম ভাবে আপ্যায়ন হবে। হবে। আর যখন এই অ্যাডভান্স কম থাকলে কি আছে হ্যাঁ অবহেলাযুক্ত কথা যেটা বিনা পয়সায় মাল গেলে যে বাসায় গেলে যে অবস্থাটা হয় ঠিক ওই অবস্থা। ও মনে মানে করেন আমরা বেরিয়ে এলাম, এতটা মানে কি অনেক সময় অনেকে বলে কথা বলে এবং লক্ষ লক্ষ টাকা মাল পাঠাবো, ফিরিয়ে এলাম ওই যাবো। এটা তো মানে কি লাগার কথা আমাদেরও কথা যুক্তি আছে, কারণ কি এত মানে কি সুন্দর সুন্দর ফার্নিচার যখন পাঠান। এই যে মাল যাবে কোথায়? কিশোরগঞ্জ মাল যাবে, ওনার মাল যাবে হলে 1,26,000 টাকার মাল যাবে। 1,26,000 টাকার মাল যাবো তো 1,00,000 মানে মাল কিনছে বেশি যাবে, কিন্তু ওনাকে পাওনা আছে আমার 1,26,000। 1,26,000 টাকা পাবো, এই টাকাটা মালটা পাঠাইলাম, দেখো সে আমার সাথে ভালো ব্যবহার করে না, এই ফেরিলা ভাব বলে করলো। আবার অনেক সময় শুনি যে ওই আশেপাশে কোনো ফার্নিচার দোকানদার থাকলে চেনা পরিচয়, ওই সময় আরো একটু ওই যে আছে ওটা তো সামসামি করে, সেটা করুক, তাতে সমস্যা নেই। আমাদের কাঠের দিকে দুর্বল করে সামসামিতে দুর্বলতা নেই, আমাদের ওই দিকে কোনো সমস্যা নেই। কারণ কি অনেক সময় অনেক কাস্টমার থাকে যে যারা কাঠ চেনে না। আমরা তো বলে দেই যে যারা কাঠ চিনে এমন লোক রাখবেন যাতে আমাকে কাঠটা বুঝে করে রাখতে পারে। আমরা কাঠ না চিনে লোক বলি না, কাঠ চিনে মিস্ত্রি, কাঠ চিনে
এরকম দেখাবেন। এরা যদি বলে যে সেগুন কাঠ দিছে তাহলে আপনি মাল রাখবেন, আর যদি বলে না সেগুন কাঠ দেয়নি তাহলে আপনার মাল রাখা ভাই সে চেক করবে যে আমাদের কথার এবং কাজে মিল আছে নাকি। মিল আছে কিনা, এইটা যদি আমরা করি। কিন্তু অবহেলা সুযোগ কথাবার্তা বললে কষ্ট লাগে। এই অবহেলা সুযোগ কথাবার্তা সবারই একটা মন খারাপের বিষয় থাকে। কিন্তু আমি শুধু আমি না, আমার যে কাস্টমার আছে না, উনিও ওনাকে যদি আমরা অবহেলামূলক কথা বলি, যখন আমরা অর্ডারটা নেই, ওই টাকাটা নেই, নেওয়ার পরে যদি আমরা ওই ওনাকে যদি অবহেলামূলক কথা বলি, টাকাটা আমরা নেওয়ার পরে যদি তার সাথে আচরণটা ভালো না করি, তাহলে ওনারও যেমন কষ্ট লাগে, আমাদেরও কষ্ট লাগে। তাছাড়া এমনি সব কাস্টমার তো এরকম ভাবেই থাকে। হাতের 5টা আঙ্গুল আল্লাহ সমান করে নাই, পৃথিবীতে মানুষ সব সমান না। ভাই কিছু জায়গায় জনে জনে অনলাইনে আমরা মাল বেশি, সবাই তো খারাপ না। জি না না না, 5 জনের জন্যই 10 জন নষ্ট, 100 জন নষ্ট। আবার ওই সব কাস্টমার খারাপ না, সব কাস্টমারের বিরূপ মন্তব্য করে না। হয়তো 5 জন করছে, ওইতে কষ্ট হয়েছে, ওইটাই হলো মূল সমস্যা। বড়ে আমাদের দিক থেকে সবাই খারাপ, কাস্টমারের দিক থেকে সবাই খারাপ হয়ে যায় ওই 5 জনের কারণে। ওই কিছু সংখ্যক লোকের জন্য সবাই খারাপ হয়ে এটা যায়। সমাজে সবসময় থাকবে, এটা সমাজে দূর হবে না কখনো। অসাধারণ, হ্যাঁ, এটা সমাজে থাকবো, এটা সমাজ থেকে কখনো দূর হবে না। অসাধারণ ভিউয়ার্সরা, মানে আজকের ভিডিও চাচ্ছি যে এই সমাজে বাঁচতে হলে এগুলো নিয়েই বাঁচতে হবে, এগুলো ছেড়ে তো বেঁচে যাওয়া যাবে না। আমি একা ভালো হলাম, ভালো হইলে তো আপনার চলতে পারবো না। সমাজ জি মানে সমাজে সবাই সব রকম মানুষই থাকে। থাকবে। অসাধারণ, এইখানে কথাগুলো অনেক সুন্দর সুন্দর কথাগুলো বলা হয়েছে। এবং তার বাইরে এখন আমাদের ভিডিওর ভিতর চলে আসি যে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত সমাপ্ত রাখবো। এবং আপনাদের কাছে একটা কথা থাকবে, আপনারা ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার কমেন্টে করে বলবেন যে ভাইয়ের ফার্নিচারগুলো কীরকম হয়েছে, কত সুন্দর হয়েছে। এবং সাবস্ক্রাইব তো করবেনই, কারণ প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ফার্নিচার ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলের পরিবারের সাথে যুক্ত থাকবেন, তাহলে প্রতিনিয়ত আপনার সুন্দর সুন্দর ফার্নিচার ব্লগ দেখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।